আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা সবাই ভালো এবং সুস্থ আছেন। আমি বরাবরের মতোই এসে গিয়েছি আমি গাবি চৌধুরী ফ্রম টেক উইথ ভাগাবন্ডস আপনাদের জন্য নতুন একটি গ্যাজেট আইটেমের রিভিউ অ্যান্ড আনবক্সিং ভিডিও নিয়ে। আজকে মূলত আমি আপনাদেরকে অনেকদিন পর আরেকটি ভাইরাল পাওয়ার ব্যাংক মডেল বেইজুজের 20,000 মিলি অ্যাম্পিয়ারের ফাস্ট চার্জিং 22.5 ওয়াট পাওয়ার ব্যাংকের রিভিউ অ্যান্ড আনবক্সিং করে দেখাবো। মূলত আমি একটি Xiaomi এর পাওয়ার ব্যাংক রিভিউ করেছিলাম, সেখানে আপনাদের রেসপন্স খুব ভালো ছিল। আজকে আমাদেরকে এই রিভিউ ইউনিটটি পাঠিয়েছে গ্যাজেট ওয়েব। এখন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তাদের ফেসবুক পেজটি। আপনারা যদি এই পাওয়ার ব্যাংক বা বিভিন্ন ধরনের গ্যাজেট আইটেমগুলো কিনতে চান, তাদের পেজ অথবা তাদের ওয়েবসাইট gadgetweb.com থেকে পারচেস করতে পারেন। আমি সব কিছু যেহেতু সামার টাইম, সো লোডশেডিং এবং আমরা যদি বাইরে যাই গরমের মধ্যে, সো তখন আমাদের যে ফ্যানগুলো থাকে পোর্টেবল ফ্যানগুলো এই পাওয়ার ব্যাঙ্কগুলো ইউজ করেই কিন্তু পাওয়ার আপ করতে হয়। সো তখন একটা ভালো ক্যাপাসিটির পাওয়ার ব্যাঙ্ক কিন্তু আমাদের লাগে, এবং যখন আবার রাতে পড়ার সময়ও লোডশেডিং হলে কিন্তু ল্যাম্পেরও দরকার হয়। তো আমরা অনেকেই কিন্তু পোর্টেবল ল্যাম্পগুলো ইউজ করে থাকি এই পাওয়ার ব্যাঙ্ক দিয়ে। গরমের সময় আপনারা চাইলে এই ধরনের 20,000 মিলি অ্যাম্পিয়ারের এই পাওয়ার ব্যাঙ্কটি আপনারা নিতে পারেন, কজ এটি ইউজ করে মিললে আপনারা আপনাদের যে পোর্টেবল ফ্যান অথবা রাতে যে পড়ার ল্যাম্পগুলো আছে পোর্টেবল, সেগুলো এটির দ্বারা পাওয়ার আপ করতে পারবেন। আর কথা না বাড়িয়ে চলে যাই আর আনবক্সিংয়ে। সো গাইস, এবার স্টার্ট করা যাক ASMR আনবক্সিং। অ্যান্ড দেখতে পাচ্ছেন এর বক্স কোয়ালিটিটা কিন্তু বেশ ভালোই দেওয়া হয়েছে। তো আনবক্স করার সাথে সাথেই মূলত আমরা আমাদের যে পাওয়ার ব্যাংকটি আছে সেটি দেখতে পারবো। অ্যান্ড এর দেখতেই পাচ্ছেন বিল কোয়ালিটিটা খুব সলিড স্টিল মেটাল বিল্ডের, অ্যান্ড ওয়েটটাও বেশ ভালো হেভি। অ্যান্ড মেনলি লেফট সাইডে একটি পাওয়ার বাটন ইউজ করা হয়েছে। এর দ্বারাই মূলত আপনারা এই পাওয়ার ব্যাংকটিকে অন করে দেখতে পারবেন যে আপনার ব্যাটারি কতটুকু পার্সেন্টেজ শো করবে। অ্যান্ড দেন দেখতেই পাচ্ছেন এর যে নিচে লেখাগুলো আছে সেগুলো বেশ ভালো মতোই দেওয়া হয়েছে। অ্যান্ড দেখতে পাচ্ছেন এখানে চার্জিং লেখা আছে, অ্যান্ড উপরে যে পোর্টগুলো আছে এগুলো দেখতে পাচ্ছেন। এখানে মিলি দুটো টাইপ এ পোর্ট, অ্যান্ড দেন একটি মাইক্রো ইউএসবি টাইপ বি পোর্ট এবং একটি মাইক্রো ইউএসবি টাইপ সি এবং একটি আইফোনের লাইটনিং কেবলের পোর্ট দেওয়া হয়েছে যারা আইফোন ইউজার তাদের জন্য। সো এবার দেখা যাক আপনারা বক্স কন্টেন্ট হিসাবে কী পাবেন। বক্স কন্টেন্ট হিসেবে মিলি আপনারা পাবেন একটি যে সিগনেচার স্টিকারগুলো আছে সেরকম এরকম যেগুলো অরিজিনাল পাওয়ার ব্যাংক থাকবে সেগুলোর মধ্যে কিন্তু এরকম কালারফুল স্টিকার থাকবে আর কি, কোনো হোয়াইট কালার বা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালারের স্টিকার আপনারা পাবেন না। দেন একটি ওয়ারেন্টি কার্ড, যদি এটা কোনো কাজ নেই বেরিয়ে, এবং একটি ইউজার ম্যানুয়াল। আপনারা চাইলে ইউজ করার আগে এটি ভালো করে পড়ে নিতে পারেন অপারেটিং সিস্টেমটা জানার জন্য। সো এবার আসা যাক এর বিল কোয়ালিটি, লুকস এবং এর বাদ বাকি এক্সট্রা ফিচার্সগুলো কী আছে যেটি মার্কেটের অন্য পাওয়ার ব্যাঙ্কগুলো থেকে এটি আলাদা। বিল কোয়ালিটির ব্যাপারে এটি কিন্তু ফুললি মেটাল বিল্ড একটি পাওয়ার ব্যাঙ্ক, অ্যান্ড এটির ওয়েট কিন্তু খুবই হেভি, লাইক অ্যারাউন্ড 490 গ্রামস আর কি, মানে 490 গ্রাম, প্রায় আধা কেজির কাছাকাছি, এবং খুব ভারী একটি পাওয়ার ব্যাঙ্ক। আপনারা চাইলে কারো মাথায় মারতেও পারবেন, এরকম পাথরের হালকা ছোটোখাটো পাথরের মতোই ওয়েট আর কি এটার। অ্যান্ড এর লেফট সাইডে মেনলি আমরা তাকালে দেখতে পারবো যে পাওয়ার বাটনটি আছে সেটি এবং বেইজুজের ব্র্যান্ডিংটি। অ্যান্ড এর উপরেই মেনলি ডিসপ্লেটা দেওয়া হয়েছে। এর মধ্যে মেনলি আপনাদের চার্জিং পার্সেন্টেজটা খুব সুন্দর মতো শো করবে। অ্যান্ড এবার আসা যাক এই যে এক্সট্রা ফিচারগুলো আছে সেই বিষয়ে। এটি মেনলি আপনাদেরকে 3 টাইপের পাওয়ার শো করবে আর কি, অ্যাম্পিয়ার এবং ভোল্টেও। আপনারা যখন আপনাদের স্মার্টফোনটিকে এই পাওয়ার ব্যাঙ্কের সাথে চার্জ করবেন তখন আপনারা 3 টাইপের পাওয়ার সেটিংগুলো দেখতে পারবেন। এইভাবে জাস্ট এই পাওয়ার বাটনটিতে মানে একবার করে ট্যাপ করে আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি। সো ফার্স্টে আমি আমার স্মার্টফোনটির সাথে এই পাওয়ার ব্যাঙ্কটিকে কানেক্ট করে নিই। অ্যান্ড কানেক্ট করার পর আপনারা দেখতে পাচ্ছেন এরকম 83% এবং আউট শো করছে এবং আমার ডিভাইসটি চার্জ হচ্ছে। অ্যান্ড আপনারা যখন আপনাদের ডিভাইসটিকে এরকম কানেক্ট করবেন তখন আউট হিসাবে এরকম শো করবে যখন আউটপুট প্রোভাইড করবে পাওয়ার ব্যাঙ্কটি, আর যখন চার্জ হবে তখন এখানে ইন লেখা শো করবে, এটার ঠিক উপরেই আর কি। সো আমরা যখন এটিকে একবার ট্যাপ করবো তখন দেখতে পারবেন এরকম ভোল্টেজটা শো ফাস্ট চার্জিংটা করছে আমার 9.3 ভোল্টেজে এই ডিভাইসটি চার্জ হচ্ছে। অ্যান্ড দেন
আরেকবার ট্যাপ করলে মেনলি এম্পিয়ারটা শো করবে আর কি। আপনারা যে ডিভাইসটি চার্জ করবেন আর কি সেই অনুযায়ী চার্জের যে ওয়াটটা আছে তা চেঞ্জ করে নিবে অটোমেটিক্যালি, কজ এটা সব ধরনের ডিভাইসই সাপোর্ট করবে। স্যামসাং বলেন, অ্যাপেল বলেন, শাওমি, যে কোনো ডিভাইসই এই পাওয়ার ব্যাঙ্কটি চার্জ করতে পারবে। অ্যান্ড দেন যাদের টাইপ সি টু টাইপ সি পোর্ট রয়েছে তাদের জন্য এটি একটি বড় সুবিধার ফিচার হতে পারে, কজ এটা অনেক পাওয়ার ব্যাঙ্কে আমরা দেখতে পারি না। মানে এটি দিয়ে এই যদি আপনারা টাইপ সি টু টাইপ সি কেবল হয়ে থাকে, এরকম মাইক্রো ইউএসবি টাইপ এ কেবল না হয়ে থাকে, তাহলে আপনারা এই টাইপ সি টু টাইপ সি ইউএসবি কেবল দিয়েই এই পাওয়ার ব্যাঙ্কটিকে চার্জ করতে পারবেন, আবার এটির থেকে আউটপুট হিসেবে ইউজ করতে পারবেন। অ্যান্ড লাইটনিং কেবলের বেলায়ও সেম, মানে যদি আপনাদের লাইটনিং কেবলটা থাকে টাইপ সি টু লাইটনিং কেবল, আইফোন ইউজার যারা আছেন তারা এটি দিয়ে ইউজও করতে পারবেন, কেবলটি দিয়েই এই পাওয়ার ব্যাঙ্কটিকে চার্জ দিতে পারবেন। এবং যারা স্যামসাং ইউজাররা আছেন বা যাদের ফোন টাইপ সি টু টাইপ সি কেবলের, কেবল দিয়ে এই পাওয়ার ব্যাঙ্কটিকে চার্জও দিতে পারবেন, আবার এই কেবলটি ইউজ করে এই পাওয়ার ব্যাঙ্ক থেকে আপনাদের যে ডিভাইসটি আছে সেটিও চার্জ করতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। আর মাইক্রো ইউএসবি টাইপ বি কেবল যেটি নর্মাল একদম অনেক বাসাতেই অ্যাভেলেবেল, সো সেটি দিয়েও চার্জ করা যাবে, কোনো সমস্যা নেই। অ্যান্ড এটি মেনলি আপনার ফোনকে 22.5 ওয়াট স্পিডে চার্জ করবে। এবং আপনারা যদি আপনাদের বাসায় কোনো ফাস্ট চার্জার থেকেও থাকে 25 ওয়াট বা 20 ওয়াটের, এটি দিয়েও কিন্তু আপনারা ইজিলি পাওয়ার ব্যাঙ্কটিকে তাড়াতাড়ি চার্জ করতে পারবেন। এবং এটি কিন্তু ফাস্ট চার্জিং সাপোর্টেড পাওয়ার ব্যাঙ্ক, যার কারণে এটি খুব তাড়াতাড়ি খুব কম সময়। অ্যান্ড এই পাওয়ার ব্যাঙ্কটির প্রাইস হলো 2050 টাকা। গ্যাজেট ওয়েবের পেজ থেকে আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এটি অর্ডার করতে পারবেন, আমি ডিসক্রিপশন বক্সে ডিটেলস দিয়ে দিব। অ্যান্ড আমার কাছে সব কিছু বিবেচনা করে মনে হয়েছে এই পাওয়ার ব্যাঙ্কটি আপনাদের জন্য একটি পাওয়ার ব্যাঙ্ক হতে পারে। সো তারা তো সব কিছু ডিটেলস এই ভিডিওর মধ্যে দেখেছিনি, বাট আসা যাক এর ভালো এবং খারাপ দিক কী কী ছিল সেই বিষয় নিয়ে। আমার কাছে ওভারঅল এর যে ভালো দিক যদি আমি ফার্স্ট দিয়ে শুরু করতে চাই, মানে ভালো দিকগুলো তো অনেকগুলোই ছিল। এর যে ডুয়েল ওয়েতে ফার্স্ট চার্জিং সিস্টেমটা রয়েছে PD 3.0, তা আমার কাছে বেশ ভালোই লেগেছে। অ্যান্ড এটা খুব তাড়াতাড়ি চার্জ হচ্ছিল অন্য পাওয়ার ব্যাঙ্কগুলোর থেকে। অ্যান্ড এরারও যে ভালো দিকগুলো আছে, এটি 3টি আউটপুট সিস্টেমে প্রোভাইড করে বা 3টি সিস্টেমে আপনাদেরকে চার্জটা ইন্ডিকেট করবে। ছিল এর যে এতগুলো পোর্ট দেওয়া হয়েছে, চার্জিং সাপোর্টেড ইন অ্যান্ড আউট দুইটাই সিস্টেমই দেওয়া হয়েছে। সো এটা আমার কাছে বেশ ভালো লেগেছে, কজ এক্সট্রা যদি ফোনের কেবল ছাড়া এক্সট্রা কেবল ক্যারি করা আমাদের জন্য ঝামেলা, একটা কেবল দিয়েই সব ধরনের কাজ হয়ে যাবে। অ্যান্ড দেন যদি আসা যায় এর খারাপ দিক কী ছিল সেই ব্যাপারে আমি বলবো, খারাপ দিক বলতে গেলে একটাই বলা যায় আর কি, সেটি হচ্ছে এই পাওয়ার ব্যাঙ্কটিতে এইজুস কোনো মাইক্রো ইউএসবি কেবল প্রোভাইড করেনি। একটা হলেও কেবল আই থিঙ্ক প্রোভাইড করা উচিত ছিল প্রাইস অনুযায়ী। সো এখন অনেকগুলো ব্র্যান্ডকে আমরা দেখছি যে এই প্রাইস রেঞ্জে প্রোভাইড করছে না, সো সেই হিসাবে কমপ্লেনও করা যায় না আর কি। এটাই ছিল মিলিয়ে খারাপ দিক। অ্যান্ড এছাড়া আরেকটা খারাপ দিক যদি বলতে চাই সেটা হচ্ছে এখন মার্কেটে অনেকগুলো কপি অ্যাভেলেবেল আছে, আপনাদেরকে একটু মানে এর যে স্টিকারগুলো আছে সেটা একটু ভালো করে খেয়াল করে নিয়ে দেন কিনতে হবে আর কি। আদারওয়াইজ সব কিছুই ঠিকঠাক লেগেছে আমার কাছে এই পাওয়ার ব্যাঙ্কের। সো আজকের ভিডিও এটুকুই, যদি ভিডিওটি ভালো লেগে থাকে জানাবেন। অ্যান্ড দেন নেক্সট আপনারা কোন ধরনের গ্যাজেট আইটেম নিয়ে ভিডিও চাচ্ছেন তা অবশ্যই আমাদেরকে জানাবেন, এবং আমাদের ভিডিওটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। সো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।